আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিন্ন খবর নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 3 ব্যাংকের গুণগত মান অলরেডি যাচাই শুরু হয়ে গেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশ্বিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েটের মাধ্যমে এবি ন্যাশনাল ও আইএফসি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই শুরু হয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলো একীভূত অধিগ্রহণ, অবসায়ন ও পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলেছেন, একীভূত না করে দুর্বল ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে নির্দিষ্ট সময় দেওয়া প্রয়োজন। অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত আরও কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় 3টি ব্যাংকের খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও বন্ধকি সম্পদসহ আর্থিক অবস্থা তুলে ধরা হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্পদের গুণগত মান যাচাইয়ের পর্যায়ে বেসরকারি খাতের প্রথম ব্যাংক এডিবি-র আর্থিক সহায়তায় মালয়েশিয়ার একটি এডিট ফার্ম এবি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই করবে। এ পর্যায়ে ন্যাশনাল, এবি ও আইএফসি ব্যাংকের সম্পদের মান যাচাই করা হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো একটি ব্যাংক সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী সেটা রিভিউ করা খুব জরুরি। এটা খুবই দুরবস্থায় থাকে তখনই কেবলমাত্র যার ব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়া যায়। এই অ্যাসেট কোয়ালিটির উপর নির্ভর করবে সেই ব্যাংকের ভবিষ্যৎ। ব্যাংক খাতের জন্য গঠিত টাস্কফোর্স পর্যায়ক্রমে 18টি ব্যাংকের সম্পদের মান যাচাই করবে। এডিবি ও বিশ্বব্যাংকের সহযোগিতায় এই প্রক্রিয়া শেষ হলে ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকরা বলেছেন, একীভূত হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যাতে নিতে না হয় সেজন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সময় দিতে হবে। অধিগ্রহণ বলেন বা একীভূত বলেন, এগুলো করা আসলে সরকারের উচিত নয়। আমার মতে একটা সুন্দর নীতি প্রণয়ন করে ব্যাংকগুলোর সমস্যা নিশ্চিত করে প্রত্যেক ব্যাংকে নিশ্চিত সময় দিলে বলা উচিত, এর মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। বিশ্লেষকরা বলেছে, শুধু বেসরকারি ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রকৃত অবস্থা তুলে ধরে তাদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।